ক্লাস 7 সামনেই তোমাদের সেকেন্ড সামেটিভ, আর তাই ম্যাট্রিকগুলো কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভূগোলের সব এমন প্রশ্ন, যে প্রশ্নগুলো যদি তোমরা একবার ভালো করে পড়ে নাও বা দেখে নাও, তাহলে কিন্তু তোমরা একদম পরীক্ষাতে সব কমন পাবে এবং ফুল মার্কস পাওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। তাই চলো প্রশ্নগুলো কিন্তু দেখে নিই। প্রথমে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1। মাটিতে বাতাস থাকে। অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো 25%। একটি লাভা মালভূমির উদাহরণ। অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো মালব। উচ্চচাপের বায়ু। অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো শীতল। ইস্পাত কারখানায় ব্যবহার করা হয়। অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো চুনাপাথর। আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত একটি নদী হলো। অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো নাইজার। অরেঞ্জ নদীর দৈর্ঘ্য। অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো 2200 কিমি। সূক্ষ্ম সূক্ষ্ম দানা দিয়ে গঠিত হয়। অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো এঁটেল মাটি। আফ্রিকার কোন দিকে সাহারা মরুভূমি অবস্থিত? উত্তর হলো উত্তর। নদীর উচ্চ প্রবাহে আয় আকৃতির উপত্যকা সৃষ্টি অন্যতম প্রধান কারণ হলো। অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। নিচের কোনটি নদীর জলপ্রবাহে সরাসরি প্রভাব ফেলতে বা নিয়ন্ত্রণ করতে পারে না? অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো নদীর জলের রং। নিজের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। শূন্যস্থান পূরণ করো। ভূপৃষ্ঠের উপর শিলাচূর্ণের স্তরকে ড্যাশ বলে? উত্তর হলো রেগোলিথ। হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে অবস্থিত ড্যাশ মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি? উত্তর হলো তিব্বত। টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে ড্যাশ সভ্যতা গড়ে উঠেছে? উত্তর হলো মেসোপটেমিয়া। এশিয়ার একটি পলিগঠিত সমভূমি হলো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলের নদীতে প্রচুর খাঁড়ি দেখা যায়? উত্তর হলো সুন্দরবন। এক কথায় উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। কোন খাল দ্বারা আফ্রিকা এশিয়ার সঙ্গে যুক্ত? সুয়েজ খাল। ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ লেখো। উত্তর হলো ছোটনাগপুর মালভূমি। অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি? উত্তর হলো মাউন্ট তৈবকাল। আগ্রা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত? উত্তর হলো গঙ্গা ও যমুনা। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপের কি পরিবর্তন হয়? উত্তর হলো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে। অনধিক 30 শব্দে উত্তর দাও যে কোনো 4টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 করে। পৃথিবীর বৃহত্তম নদী আমাজনে কোনো বদ্বীপ না থাকার 3টি কারণ লেখো। উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। জলপ্রপাত কাকে বলে? উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। এটা স্টার মার্ক করে নাও। এটা কিন্তু প্রতিবার পরীক্ষাতে আসে। হামাদা কি? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালো করে দেখে নাও উত্তরটা। পাললিক শিলা দুটি বৈশিষ্ট্য লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট। খুব ভালো করে কিন্তু এই প্রতিটা প্রশ্ন দেখে নাও। স্টার মার্ক করে রেখে দাও। এগুলো কিন্তু পরীক্ষাতে আসবেই। পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। অনধিক 50 শব্দে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে 4 করে। চলো প্রশ্নগুলো দেখে নিই। শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়? উত্তরটি ভালো করে দেখে নাও। 3টি প্রাচীন সভ্যতার নাম লেখো। সেগুলি কোন কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন? উত্তরটি কিন্তু ভালো করে দেখে নাও। নীল নদের নিম্ন অংশে বন্যা হয় কেন? উত্তরটি খুব ভালো করে দেখে নাও। রেগোলিথ কাকে বলে? উত্তরটি খুব ইম্পর্টেন্ট। খুব ভালো করে দেখে নাও। অনধিক 80 শব্দে উত্তর দাও যে কোনো 2টি। চলো প্রশ্নগুলো দেখে নিই। জনজীবনে নদ নদীর প্রভাব অপরিসীম। বক্তব্যটি যথার্থতা বিশ্লেষণ করো। উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। পরবর্তী প্রশ্ন, আফ্রিকা মহাদেশের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলির প্রভাব সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি খুব ভালো করে দেখে নাও। চলে এসেছি আমরা পরবর্তী প্রশ্নে। সমভূমির শ্রেণীবিভাগ করে উত্তর সহ ব্যাখ্যা দাও। এটাও খুব ইম্পর্টেন্ট। স্টার মার্ক করে রাখো। এই ধরনের আরো ইনফরমেটিভ প্রশ্ন পেতে কিন্তু আমাদের ম্যাথগুলো চ্যানেলটা ফলো করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমরা সবার আগে তোমার কাছে পৌঁছতে পারি। এবং এই পুরো পিডিএফটা যদি তোমরা পেতে চাও, তাহলে কিন্তু আমাদের ম্যাথগুলো অ্যাপটা ডাউনলোড করতে হবে। ওখানে কিন্তু একদম ফ্রিতে তোমরা পেয়ে যাবে এই পুরো পিডিএফটা। তাই এখনই যাও, এখনই রেজিস্টার করো।